রাধারানী আমার গোবিন্দের দুটো চরণ জড়ায় ধরে কাঁদছে। গোবিন্দ বলছে, রাধে, ও রাধে, তুমি কাঁদছো কেন রাধে? আচ্ছা প্রেমময়ী, তুমি যে বলছো তারা তোমাকে কলঙ্কিনী বলে, আচ্ছা বলো তো রাধে, তারা কি তোমায় একা কলঙ্কিনী বলে? আমার রাধারানীকে কি একা কলঙ্কিনী বলছে? কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? গোবিন্দ বলছে, রাধে, তাহলে তারা তো আমার নামটাও মিশায় বলছে, তোমাকে তো একা কলঙ্কিনী বলছে না। তুমি কেঁদো না রাধে, এই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে আমাদের প্রেম ততই আরো গাঢ় হবে। রাধারানী বলছে, মাধব, আমার দুঃখ কষ্ট তো ওইখানে, তারা যদি শুধু আমাকে কলঙ্কিনী বলতো তাতে আমার কোনো দুঃখ হতো না। তারা যে ওই তোমার নামটা মিশায় বলে, ওই যে বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাই তো আমি সইতে পারি না। গোবিন্দ বলছে, শোনো রাধে, এই জগতে যারা নিন্দুক হয় তাদের স্বভাবই হচ্ছে নিন্দা করা, তাই তোমার এই জগতে দেখবেন সবাই ভালো হয় না। আমরাও যেখানে বসবাস করি একই পাড়ার মধ্যে কিন্তু সবাই ভালো হয় না, হয় কি? হয় না। দেখবেন যারা নিন্দুক থাকে তারা ভালো মানুষেরও নিন্দা করে, ভালো কর্ম করলেও নিন্দা করে। আপনি যদি সৎ পথে থাকেন তাহলেও আপনাকে নিয়ে কথা বলবে, আর যদি অসৎ পথে থাকেন তাহলে তোর কথাই নেই। তাহলে নিন্দুকের স্বভাবই হচ্ছে এরকম, যুগের পর যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে আমাদের এখানে অনেকে আছে যারা নিন্দুক হয়, নিন্দুকের স্বভাব হলো নিন্দা করা। তুমি ভালো কর্ম করলেও নিন্দা করবে, খারাপ কর্ম করলেও নিন্দা করবে, তাই না বাবা? হরি বল, হরি বল। তাই বলছে রাধে, ওই বাদিনীগণ যা বলে নিন্দুকগণকে বলতে দাও, ওদের কথায় তুমি কানে দিও না, ও যা বলে বলো। তাছাড়া তুমি কি, তোমায় যে ওরা কলঙ্কিনী বলছে, তুমি কি ভয় পেয়েছো? ভয় কেন ভয় পাবো? কবে থেকে কৃষ্ণ কলঙ্কের হার আমি আমার গলায় পরে নিয়েছি। আমি বৃষভানু রাজনন্দিনী। আমাকে এমন সখীরা যখন মণিমুক্তা রজত কাঞ্চনে আমায় সাজিয়ে দিতে চায়, আমি সাজতে চাই না, গলায় কোনো অলংকার করতে চাই না। কেন? কেননা কৃষ্ণ কলঙ্কের হার আমি আমার গলায় পরে বসে আছি। তোমার চরণে আমার একটি প্রার্থনা, এই যে কলঙ্ক নামের অপযশ, অপযশ মানে এই যে কৃষ্ণ কলঙ্কিনী বলে এরা যে আমাকে সকলে ডাকছে, তোমার চরণে আজকে জানাই রাখি, এই অপযশ যেন আমার যুগে যুগে জন্মে জন্মে থাকে। হরি বল, হরি বল। কতটা ভালোবাসলে, কতটা অনুরাগ। ভগবানকে পেতে গেলে অনেক অনুরাগের দরকার হয় বাবা, ভগবানকে তো যে কেউ পায় না। কিন্তু মাধব, কিন্তু ননদিনীর বাক্যে মন প্রাণ দহে। ঘরে যখন ফিরে যাব, ওই ননদিনী কুটিলা আমায় কলঙ্কিনী বলে, তাতে দুঃখ নাই। কথায় কথায় তোমার নামে কত গালি দেবে, আমি যে সইতে পারি না মাধব। আর কতদিন, আর কতদিন আমায় সইতে হবে? তুমি আমায় বলে দাও মাধব, এই দুঃখের অবসান কি কোনোদিনও হবে না? হরি বল, হরি বল। গোবিন্দ বলছে, রাধে, রাধে, তুমি অমন করে কেঁদো না গো, অমন করে কেঁদো না। তুমি যদি অমন করে কাঁদো তাহলে ত্রিজগৎ কাঁদবে। বুঝতে পারছি রাধে, তোমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার নামের এই অপবাদ তুমি সইতে পারো না। আজকে আমি কথা দিলাম, বৃন্দাবনে বসে কথা দিলাম, আজই আমি তোমার কলঙ্ক মোচন করব, করব, করব। আমি কথা দিলাম। কিন্তু রাধে, আমি যেখানে থেকে তোমার কলঙ্ক অপবাদ ঘোচাতে পারবো না, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও রাধে। আমায় যে এবার মায়ের কাছে ফিরে যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না রাই, কেমন? এবার আমি আসি। এই বলি আমার গোবিন্দ কোথায় চলেছে? চলেছে নন্দালয়ে মাতা যশোমতীর কোলে। মাতা যশোমতীর কোলে গিয়ে বলছে, আজ এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। যদু কহে মায়ের কোলে
হইল উদয়। যদু কহে মায়ের কোলে হইল উদয়, উদয় হলো গো, বলি উদয় হলো গো, উদয় হলো বলি উদয় হলো গো, মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। বলি মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। আমার শ্যাম সুন্দর চূড়ামণি কলঙ্ক ঘুচাবে বলে, শ্যাম সুন্দর হরি চূড়ামণি। বল কলঙ্ক ঘুচাবে বলে। শ্যাম সুন্দর চূড়ামণি, বলি শ্যাম সুন্দর চূড়ামণি, শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। মায়ের কোলে বসে ভগবান রাধার কলঙ্ক ঘুচাবে প্রতিশ্রুতি দিয়েছে। কি অভিনব লীলা দেখুন বাবা। ছুটতে ছুটতে যশোমতির কোলে গিয়ে বলছে, ও মা, মা গো, আমায় কিছু খেতে দাও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, দাও মা দাও, আমার উদর জ্বলে গেল, একটু খেতে দাও, আমায় ক্ষীর সর নবনী দাও। মাতা যশোমতী গোপালের কথা শুনে গোপালের বদনে ক্ষীর সর নবনী একেবারে মায়ের কোলে বসে ভগবান সেবা করছে। কিন্তু সেবা করতে করতে ভগবান কি করলেন, সেবা করতে করতে হঠাৎ করে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন। যেই মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন, মাতা যশোমতী কত ডাকছে, গোপাল গোপাল কথা বল, সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, একবার কথা বল বাবা, এ তোর কি হলো, কথা বল, একবার আমায় মা বলে ডাক। গোপাল গোপাল বলে চিৎকার করছে, গোপাল সাড়া দেয় না। নন্দ মহারাজকে চিৎকার করে ডেকেছে মা, নন্দ মহারাজ ছুটে এসেছে, পাড়া পড়শি ছুটে এসেছে। নন্দ মহারাজ গিয়ে যত বৈদ্য কবিরাজ ছিল বাবা সকলকে ডেকে এনেছে। কিন্তু যারাই দেখছে ভগবানকে কেউ ভালো করতে পারে না। ভগবানকে কে ভালো করবে? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কে ভালো করতে পারে? ভগবান মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে, সকলে দেখছে, সবাই চিৎকার করে কাঁদছে, কিন্তু ভগবানকে কেউ ভালো করতে পারছে না। আর মা আমার গোপালকে বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কাঁদছে। চিন্তা করুন তো মা, আমাদের ঘরেও সন্তান আছে, সন্তান কোনো মা যদি সন্তানকে অমন ভাবে দেখে, মা কি সইতে পারে? যশোমতী মায়ের গোপাল ছাড়া মা বলার মতো আর কেউ নয়। ছুটে গিয়ে গোপালকে বক্ষে জড়ায় ধরে নিয়ে কাঁদছে, গোপাল একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। হরি বল হরি বল। শুধু মা নয়, ব্রজের আকাশ বাতাস পশু পাখি ধেনু বৎস সবাই কেঁদেছিল কৃষ্ণকে হারিয়ে। আর কৃষ্ণকে হারিয়ে সবাই যখন চিৎকার করে কেঁদেছিল, এত ভক্ত ক্রন্দন ভগবান সব সইতে পারে, ভক্তির নয়নের জল সইতে পারে না। প্রত্যেকটা যুগে যুগে ভগবান যেখানেই থাকুক না কেন বাবা, প্রত্যেকটা যুগে যুগে আমরা যত ভক্তির কথা শুনবো, ভক্তির কথা শুনেছি, দেখবেন বাবা ভক্তাধীন ভগবান। এর জন্য বলছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি নয়নে জলে বুক ভাসায়ে ডাকতে পারে ভগবানকে, কাঁদিতে পারে, ভগবান স্থির থাকতে পারে না। প্রত্যেকটা যুগে যুগে ভগবান নেমে এসেছে। এর জন্যই ভগবান যে সব লীলা করে গেলেন সবই কিন্তু জীব শিক্ষার জন্য। কেন না, আমাদের মতো জীব যাতে জানতে পারে, বুঝতে পারে কোনটা সেবার আসল সময়, উপযুক্ত সময়, কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যাবে, কোন আচরণে ভগবানকে পাওয়া যাবে, কিভাবে সেবা দিলে ভগবানকে পাওয়া যাবে। ভগবান কিন্তু সবটা দেখিয়ে দিয়ে গিয়েছেন বাবা। আর কি বললেন? ভগবানকে সেবা দেওয়ার উপযুক্ত সময় কোনটা? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ, জামে তারা আসে।
তাহলে ভগবানকে ডাকার আসল সময় কোনটা? শিশুকাল, তাই না বাবা? তাই আজকে মাতা যশোমতীও তো কাঁদছে সন্তানকে হারিয়ে। মাতা যশোমতী নয়, সন্তানকে হারিয়ে কাঁদছে পিতা নন্দ মহারাজ, সন্তানকে হারিয়ে কাঁদছে ব্রজ গোপ গোপীগণ। রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে এসেছে। রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি আমায় কথা দিয়েছিলে আজকে আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু এ তোমার কি হলো? রাধারানী কাঁদছে আর মাতা যশোমতী বলছে, জানিস গোপাল, তোকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তরের গলিত বৃক্ষের পত্র করেছি ভক্ষণ, এই কারণে তোমা পুত্র দিল নারায়ণ। তাহলে তুই যদি আমায় ছেড়ে চলেই যাবি, তাহলে তুই আমার কোলে কেন এলি গোপাল? আর হাইরে বিধি, তুই যে আমার গোপালকে দিয়ে কেড়ে নিলি, আমি তো জ্ঞান তো কোনোদিনও কারোর মন্দ করিনি। তাই গোপালকে বক্ষ মাঝে জড়ায় ধরে মা যশোমতী বলছে, মোরে মোরে সবে গো বাছা, কেন রে করলি মরি মরি সবে তো কখনো করি নাই রে, আমি যে কারণ মন্দ কোনদিন করি নাই রে, কেন দিয়ে আমি যে কারণে মন্দ করি নাই রে, এই না বৃন্দাবনের মাঝে ওরে দিয়ে নিধি কেড়ে নিলি, বলি এই না বৃন্দাবন মাঝে, বলি এই না বৃন্দাবন মাঝে, এই না বৃন্দাবন মাঝে, আমি যে কারণে মন্দ করি নাই রে। রাধে রাধে। ব্রজের আকাশ বাতাস পশু পাখি ধেনু বৎস, কেউ কেউ গোপাল বলে, কেউ কেউ গোবিন্দ বলে, কেউ কেউ কানাই কানাই বলে, কেউ কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে। অর্থাৎ ভগবানকে যে যে নাম ধরে ডাকতো, সেই নাম ধরে একেবারে কান্না ডোল উঠে গেল। সর্বত্রই হাহাকার, কৃষ্ণ কৃষ্ণ বলে, কানাই কানাই বলে ব্রজের আকাশ বাতাস কাজ। কিন্তু সবাইকে কাজে মামা, সবাইকে কাজে, সবাইকে বৃন্দাবনে কৃষ্ণকে ভালোবাসতো? হ্যাঁ, ভগবানকেও সবাই ভালোবাসতো না। বৃন্দাবনে যারা যারা কৃষ্ণবাদী ছিল, যারা কৃষ্ণকে একেবারেই ভালোবাসতো না, তারা কি বলা বলি করছে জানো? আর জটিলা কুটিলাও ধেয়ে আসছে। যারা যারা ভালোবাসে তারা আগেই এসেছে, আর যারা যারা পরে সংবাদ পেয়েছে তারাও ছুটে আসছে। এবার কৃষ্ণবাদীগণ একে অপরকে বলা বলি করছে, হ্যাঁ রে ও দিদি, আয় দিদি, শোন শোন, এদিকে আয়, বল বল, শুনেছিস একটা কথা? কি কথা বলতো? আরে বাবা, আরে ও যে নন্দের বেটা, হ্যাঁ, আরে কেলে ছোড়া কৃষ্ণ গোপাল, হ্যাঁ, ওনা মরেছে, আর একজন বলছে ভালোই হয়েছে। হ্যাঁ,
ভালোই হয়েছে। ও গো গোপী সব গোপীতে কয় কৃষ্ণ যে মরিল। গোপী সবে গোপেতে কয় কৃষ্ণ যে মরিল। গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল। গোপী সব গোপেতে কয় কৃষ্ণ যে মরিল। কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল। কৃষ্ণ মরিল ভালোই হইল, যশোদার প্রাণ গেল। জটিলা আইল তার কন্যা সঙ্গে করি হরিব। জটিলায় আইল তার কন্যা সঙ্গে করি। ভালো মন্দ যাই হোক বেঁচে থাকে হরি। ভালো মন্দ যাই হোক বেঁচে থাক হরি। বেঁচে থাক বেঁচে থাক বলি বেঁচে থাক বেঁচে থাক, হরি বেঁচে থাক বেঁচে বলি বেঁচে থাক। থাক বেঁচে থাক। ভালো মন্দ যাই হোক গোপাল বেঁচে থাকে বেঁচে থাক। ভালো মন্দ যাই হোক গোপাল বেঁচে থাক বেঁচে থাক। এই আশীর্বাদ করলাম আমি বেঁচে থাকে বেঁচে থাক। এই আশীর্বাদ করলাম আমি বেঁচে থাক বেঁচে থাক। রাধে জটিলা কুটিলা আসছে মা। এবার জটিলা বুড়ির বয়স হয়েছে। এবার বয়স হলে তো ভালো করে হাঁটতে পারছে না, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, হাতে একটা লাঠি, তবুও আসতে হবে। আসবে না কেন? একেতে নিন্দুক। হ্যাঁ, এবার যদি নিন্দুক শোনে তার শত্রু মরেছে, সে আবার আসবে না? একেবারে আসছে মার মেয়ে, একেবারে শাড়ির আঁচল একেবারে কোমরে গুজে নিয়ে আসছে। মার মেয়ে বলা বলি করছে। জটিলা বুড়ি বলছে, এই কুটিলা কুটিলা রে, কত দূর রে, আর কত দূর একটু বলতো। কেন মা, তোমার আবার কি হলো গো? বাবা, একেবারে কেলে ছোড়াকে দেখার জন্য অস্থির হয়ে গেলে, এই তো একটু এলে, ততক্ষণে কেলে ছোড়া। না রে মা, জটিলা বুড়ি বলছে, কি জানিস তো মা, গোপাল ভালো হোক আর মন্দই হোক, সে যে যশোদার একমাত্র মা বলা ধন, সে যেন বেঁচে থাকে। আরে বুড়ি, এ আবার তোমার কেমন কথা? হ্যাঁ, আজকে এই ভালো দিনে, শুভ দিনে, আরে বাবা কেলে ছোড়া মরেছে, কোথায় একটু আনন্দ, একেবারে আনন্দে আমার মনটা একেবারে উথাল পাথাল হয়ে যাচ্ছে। একেবারে আনন্দ আমি কাউকে প্রকাশ করতে পারছি না। আমার মনটা আজকে বড়ই আনন্দিত, আর তুমি বলছো কেলে ছোড়া যেন বেঁচে থাক। হ্যাঁ, সর্বনাশা কথা শুধু। আরে বাবা, তুমি জানো না আমাদের ওই যে, আরে বাবা আমাদের বৌমাটা, তোমার বৌমা, আরে কেলে ছড়া মরেছে, সারাক্ষণ কালা 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 করে করে যে নাকি আমাদের কানটা ঝালাপালা করে দেয়। দেখবি কেলে ছড়াও মরেছে, এবার ওই পোড়ার মুখের প্রাণ। ভালোই হবে, সব মরবে, একদম সব কটা চলে যাবে, বেশ হবে, ভালোই হবে, সব মরবে, সব মরবে, ভালোই হবে। জটিলা বুড়ি বলছে, আরে শোন শোন, চুলে তো এমনি এমনি পাক ধরেনি। আরে বাবা, কেলে ছোড়া হলো আমাদের শত্রু। এবার শত্রু শত্রু যতদিন বেঁচে থাকে ততই তো শত্রুতা করতে মজা হয়, তাই না? আমার তাই তো, শত্রু যদি বেঁচে থাকে তবেই শত্রুতা করতে মজা হয়। আরে বাবা, শত্রু যদি মরেই যাবে শত্রুতা করব কার সঙ্গে? আরে শোন, ওই কেলে ছোড়া হই 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 করে বলে আমরা যশোদার কাছে বলতে পারি, কেলে ছোড়া নবনী চুরি করে খায় বলে আমরা যশোদার কাছে গিয়ে বলতে পারি। আরে সারা দিনে যদি আমরাও আমাদের কথাগুলো না বলতে পারি, ঝগড়া না করে আমরা এক বিন্দু চলতে পারি না। এইবার ওই কেলে ছোড়াই যদি মরে যায়, ও হচ্ছে আমাদের একেবারে পরম শত্রু। হ্যাঁ, ওই যদি মরে যায়, কার কাছে গিয়ে আমরা কপাল ঠুকে ঠুকে আমরা একেবারে উঁচু করে মুখ তুলে কথা বলবো? আরে বাবা, তাছাড়া এটা তো তোর আর আমার হাতে নেই। কার হাতে? তুমি আমি কি করিব বিধাতার লিখন, আমাদের তো মরণ নাই মা, তাই বৈষ্ণবে কবিকা। ওরে মা, তুই আর আমি হচ্ছি মায়ে ঝিয়ে কপাল পোড়া, কৈশোরে আমরা মার মেয়ে দুজনেই বিধবা হয়েছে। এই বলে জটিলা কুটিলা কথোপকথন করতে করতে যে নন্দালয় এসেছে, এতক্ষণ পর্যন্ত রাধারানী কাঁদছিল, কিন্তু শাশুড়িকে দেখে আর ননদিনীকে দেখে আর কাঁদতে পারছে না, গুমড়ে গুমড়ে কাঁদছে। আর এদিকে ছুটে এসেছে বলরাম। বলরাম বলাই দাদা ছুটতে ছুটতে এসে ভাই কানাইকে বলছে, আই ভাই কানাই, একবার কথা বল, একবার আমায় দাদা বলি ডাক। ভাই কানাই কথা বলছে না। ও, এখন আমার কথা শুনবি কেন? ত্রেতা যুগে তুই ছিলি রাম,
আর আমি ছিলাম লক্ষ্মণ। যুগে যুগে তুমি আমার বড় দাদা ছিলে, আর দাপরে এসে আমাকে বড় করলি। আচ্ছা কানাই, আমায় যখন বড় করেছিস, তাহলে বড় যখন হয়েছি আগে তো আমি যাব। বড় যে হয় তাকে আগে যেতে হয়, পরে যাবি ভাই তুই। একবার কথা বল, একবার কথা বল, একবার কথা বল কানাই। ভগবান আর সইতে পারল না, দাদার বিলাপ, দাদার ক্রন্দন ভগবান সইতে পারছে না। তাই ভগবান কি করলেন না, এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রইলেন, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করলেন। রাধে রাধে। গোবিন্দ এক বেশে মায়ের কোলে মূর্ছাগত, আর এক বেশ বৈদ্য বেশ, অর্থাৎ ভগবানের কি লীলা, নিজেই বৈদ্য বেশ ধারণ করলেন, নিজেকে ভালো করবে আর রাধার কলঙ্ক অপবাদ ঘোচাবে। তাই বৈদ্যরাজ, কেন না আগেকার দিনে তো এখনকার মতো ডাক্তার ছিল না, তখনকার দিনে বৈদ্য কবিরাজ ছিল। এবার গ্রামে যদি কেউ অসুস্থ হতেন, বৈদ্য কবিরাজি ভালো করতো, তাই তো বাবা। তাই ভগবান কৃষ্ণ বৈদ্য বেশে সেজে ব্রজের দাঁড়ে দাঁড়ে বলছে, গো তোমরা কেউ রোগী দেখাবে, ও গো ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ বিতরে, আমি দাঁড়া দাঁড়া ঔষধ বিতরি, ও আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ বিতরে, আমার নাম বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কয় বৈদ্য হরি। কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। আহা, গোবিন্দ আমার বৈদ্য বেশে ব্রজের পথে পথে চলেছে আর বলে, ওগো তোমরা কি কেউ রোগী দেখাবে? আমি হলাম বৈদ্য হরি, আমি সদ্য জীবের রোগ সব হরণ করি। হ্যাঁ জানো গো, জানো আমার গুরুর কৃপা থাকলে আমি যদি কোনো রোগীকে একবার নয়নে দেখতে পারি, তাকে আমি ভালো করে তুলতে পারি। এই বলে বৈদ্যরাজ একেবারে যখন ব্রজের পথ দিয়ে চলেছে, আর নন্দালয় থেকে যারা ফিরছে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে দেখে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে চলেছে না, তারা শুনতে পেয়ে বৈদ্যরাজের কাছে ছুটে গিয়ে হাত দুটো জড়ায় ধরে বলছে, আই বৈদ্য, আই বৈদ্য, তুমি সবাইকে ভালো করে তুলতে পারো, তাহলে আজকে চলো, আমাদের গোপালের না মূর্ছা রোগ হয়েছে, যদি ভালো করতে পারো, সে যে রাজার ছেলে, তুমি যা চাইবে তুমি তাই পাবে। ভগবান বলছে, আমি তো উপযাচক হয়ে কোনো গৃহে যাই না। রাধে রাধে। ভগবান বলছে, আমি উপযাচক হয়ে গৃহে যাই না, তাহলে কে ডাকলে যাও না, সেই বাড়ির গৃহী যদি আমাকে ডাকে তবেই আমি তার বাড়িতে যাই। হ্যাঁ, যেই বলেছে না মা, বৈদ্যরাজকে বলছে, কিন্তু বৈদ্য রানীমা তো আসতে পারবে না, তুমি চলো রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে থেকো, রানীমা তোমাকে নিজেই ডেকে নেবে। চলো বৈদ্যরাজ, না হলে গোপাল যে বাজবে না। একেবারে হাতটা ধরে বৈদ্যরাজকে নিয়ে রাজপ্রাসাদের দ্বারে দাঁড় করিয়ে রেখেছে। একজন সংবাদ দিলেন, মা চলো চলো, একজনকে পাওয়া গিয়েছে, গোপাল ভালো হয়ে যাবে মা। চিন্তা করে দেখো, যখন বৃন্দাবনে কোনো বৈদ্য কবিরাজ ভালো করতে পারছে না সন্তানকে, মায়ের কেমন অবস্থা, আর যখন শুনতে পেয়েছে একজন ভালো করতে পারবে, একেবারে মা পাগলিনীর মতো ছুটে চলেছে। ছুটে এসে গোবিন্দকে, বৈদ্যবেশী গোবিন্দকে দর্শন করে নয়ন জলে বুক ভাসায় কাজ। বৈদ্যরাজ বলছো, মা তুমি কেঁদো না, আগে আমি তোমার গোপালকে দেখি। এই বলে রাজপ্রাসাদে প্রবেশ করেছে বৈদ্যরাজ। আজকে বৈদ্যবেশী গোবিন্দ মূর্ছা গোবিন্দকে দর্শন করে বলছে, মা তুমি কাঁদছো কেন?
তোমার গোপালের কি হয়েছে জানো? নিদান ছাড়া রোগ হয়েছে। মাগো, তোমার গোপাল তো আমার মৈত্র, তোমার গোপাল হচ্ছে আমার মৈত্র, কিন্তু রানী বলে কোথায় থাকো চিনিতে না পারে, বৈদ্য বলে চেনো না, মোর নাম হরি। শোনো মা, এই জীবের যদি রোগ কিংবা শোক হয়, যদি একবার জীবগণ আত্মসমর্পণ করে যদি আমায় না ডাকে, এরা কেউ মুক্তি পাবে না। কিন্তু জানো মা, সময় থাকতে জীব আমায় ডাকে না। ভগবান বলছে মা, সময় থাকতে জীব আমাকে ডাকে না। যতক্ষণ পর্যন্ত জীবের কাছে অর্থ থাকে, বৃত্ত থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, ততক্ষণ পর্যন্ত জীব আমায় ডাকে না। ডাকে কি মা? হরি বল, হরি বল। আমরা কি সত্যি ডাকি? ভগবান বলছে সময় থাকতে ডাকে না। যখন শিশুকাল থেকে ভগবানের সাধন ভজন করার সময়, সেই সময়টা আমরা ভগবানকে ডাকি। অনেকে তো বলি বাপু এখনো তো সময় হয়নি, তাই না বাবা? এই কথা দেখবেন অনেকের মুখে শুনতে পাবেন, এখনো সময় হয়নি। আরে বাবা, একটু বয়স হোক, চুলে একটু পাক ধরুক, দাঁতগুলো পড়ুক, তারপরে তো হরি বল বলবো, তাই না? আচ্ছা বলো তো মা, দাঁত যদি পড়ে যায়, মুখ দিয়ে কি হরি বেরোবে? হরি বলার আসবে? দেখবেন দাঁত পড়ে গেলে সে হরি বলতে পারে না, বলে হবি বল। হ্যাঁ, একেবারে হরির নাম আর উচ্চারণই হবে না। আর ভগবান তখন তোমায় কেন গ্রহণ করবে বলো তো বাবা? যখন আমরা ধরাধামে এসেছিলাম, যে দেহটা আমরা পেয়েছিলাম, সেই দেহটা ভালো থাকতে সুন্দর যখন এই দেহটা ছিল, ততক্ষণ ভগবানকে ডাকলাম না। যখন জরাজীর্ণ হয়ে গেলাম, ভগবানকে ডাকছি কেন? ভগবান গ্রহণ করবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের সত্যি দেহে রদ থাকে, রদবল থাকে, শক্তি থাকে, অর্থ থাকে, সুখের মুখ দেখলেই ভগবানকে ভুলে যায়, তাই না? ভগবানকে সেবা দেওয়ারও সময় হয় না। তাই তো ভগবান বললেন, যতক্ষণ পর্যন্ত থাকে জীবের অর্থবিত্ত, শক্তি, সামর্থ্য, ততক্ষণ এরা আমায় ডাকে না। যখন সর্বশান্ত হয়ে যায়, তখন এই বৈদ্য হরির নাম স্মরণ করে, তখন তারে আমি নিত্য লীলায় মিশায় লই। নিত্য লীলায় মিশায় তারে নিত্য লীলায় মিশায় লই, নিত্য লীলায় মিশাই যায়, তারে আমি আনি না মা, নিত্য লীলায় মিশায় লই। তারাই আমি আনি না মা, নিত্য লীলায় মিশায় লই। আমার যাতায়াতের পথে নিত্য লীলায় মিশায় লই। আমার যাতায়াতের ভবরোগ হতে মুক্তি দিয়ে রাধে, আমার যাতায়াতের পথে রোগ হতে মুক্তি দিয়ে আমার যাতায়াতের পথে। নিত্য লীলায় মিশায় লই। তাহলে আমি তাকে আমার যাতায়াতের পথে আনি না, তাকে ভবরোগ হতে মুক্তি দিয়ে নিত্য লীলায় মিশায়। ওমা ঠিক আছে, এবার দেখি তোমার গোপাল কেমন আছে। একেবারে হস্তরেখা বিচার করছে, হাতটা দেখে বলছে সর্বনাশ মা, রোগীর হস্তরেখায় বলছে তোমার গোপালকে যদি ভালো করতে চাও, গোপাল ভালো হবে কখন? যখন তুমি একটা নূতন কলসি এনে দেবে। হ্যাঁ, এবার মা আমার কি করেছে, বৈদ্যরাজের কথা মতো একটা নূতন কলসি একেবারে রাজপ্রাসাদ থেকে এনে বৈদ্যরাজের হাতে তুলে দিয়েছে। আর বৈদ্যরাজ কি করছে জানো বাবা? ওই কলসিটিকে লয়ে শীঘ্র করে শত 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 ছিদ্র করতে লাগলেন। হ্যাঁ, ছিদ্র করতে লাগলেন, একেবারে শত ছিদ্র। তরায়ও কলসে আনি বৈদ্যরাজে দিল, সহস্র ছিদ্র বৈদ্য তা হাতে করল। ছিদ্র করে বলছে শোনো মা, গোপালের হস্তরেখায় বলছে সতী নারী সহস্র ছিদ্র কুম্ভেতে করিয়া জল এনে দিলে গোপাল উঠিবে বাঁচিয়া। কোন সতী নারী সহস্র ছিদ্র করা কুম্ভে জল এনে দিতে পারে, কিন্তু বাবা কুম্ভে যদি একটা দুটো ছিদ্র থাকে, সেই ছিদ্রেই কেউ জল আনতে পারে না। আর তুমি যে সহস্র ছিদ্র করে দিলে, কে পারবে জল আনতে? কেন মা? যে জন সতী নারী, সে যখনই সেই ছিদ্র করা কুম্ভ নিয়ে জল আনতে যাবে, তার সতীত্বের গুণে
সেই শত সহস্র ছিদ্র কুম্ভ একেবারে ছিদ্রগুলো রুদ্ধ হয়ে যাবে। রুদ্ধ যখন হয়ে যাবে অমনি জলে নিয়ে চলে আসবে। বাবা, কিন্তু আমি সতী নারী কোথায় পাবো? যত ব্রজবাসী এসেছিল সবার পায়ে ধরে মা কাঁদছে। ব্রজবাসী বলছে, এই যশোদা তুমি কেঁদো না, এই বৃন্দাবনে সতী নারী আছে। ওমা, তোমরা চেনো সতী নারী কারা? চেনো? কে গো? দুজন আছে বৃন্দাবনে সতী নারী, কে বলো তো? বাবা বাবা, জটিলা আর এক হচ্ছে তার মেয়ে কুটিলা। বৃন্দাবনে মামের মতো মহাসতী আর কেউ নেই। হ্যাঁ, তুমি যাও, শীঘ্র করে যাও। সবাই তো জানে জটিলা কুটিলা সতী। একেবারে যশোদা ছুটে গিয়েছে। যশোদা জটিলার পায়ে ধরে কাঁদছে। যেই পায়ে ধরে কাঁদছে না, অমনি জটিলা গডমগ হয়ে বলছে, হ্যাঁ রে যশো, সবাই যখন বলছিস আমি আর আমার মেয়েই সতী। দেখবেন কারোর নামে যখন প্রশংসা হয় না, একেবারে একেবারে গডমগ হয়ে পড়ে। তোরা যখন সবাই বলছিস আমি আর আমার মেয়ে সতী, আমরাই জল এনে দেব। আই কুটিলা, একটু জল এনে বুঝিয়ে দে তো আমরা মা মেয়ে কেমন সতী। একেবারে কুটিলা বৈদ্যরাজের সামনে বলছে, দাও 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 কলসিটা দাও। ও বাবা, তুমি কুটিলা? বৈদ্য বলছে, তুমি কুটিলা? হ্যাঁ গো, আমি কুটিলা। কেন? জল আনতে পারবে তো? যেই বলেছে না অমনি কুটিলা, আই বৈদ্য, তুমি তো নতুন এসেছো, তাই তুমি জানো না আমি কি পারি আর কি না পারি। এই বৃন্দাবনে সবাই আমাকে চেনে, আমার যে কত গুণ তোমাকে একটু নমুনা নমুনা বলি, শোনো। বলে, শোনো হে বৈদ্য হরি, আমি কুটিলা সতীর নামটি ধরি। আমি যদি ইচ্ছা করি তোমার ছিদ্র কুম্ভ দূরের কথা, ছিদ্র কুম্ভ তো দূরের কথাই, দেখো আমি ছাকুনি জালে জল আনিতে যে পারি। ছাকুনি জালে জল আনতে পারি, জলে জলে আনতে পারি। আমি শাড়ির আঁচলে জল আনিতে গো পারি। আমি শাড়ির আঁচলে জল আনতে পারি। আমি জলে আগুন লাগাতে যে পারি। আমি জলে আগুন লাগাতে পারি। আমি কাঁচা বাঁশে ঘুম ধরাতে যে পারি। আমি কাঁচা বাঁশে ঘুম ধরাতে পারি। এইগুলো তো পারি, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার গুণ, এইগুলো আমি পারি। সব থেকে ভালো যেটা পারি সেটা হচ্ছে, এরা সবাই জানে বৃন্দাবনে আমাকে সবাই চেনে এক ডাকে। কি পারো কি পারো বলো বলো বলো। কেন? সবার সোনার সংসারে আগুনে লাগাতে যে পারি। হরি বল হরি বল। আগুনে লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি। সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি। সোনার সংসারে আগুন লাগাতে পারি, সোনার সংসারে আগুন লাগাতে পারি। সোনার সংসারে আগুন লাগাতে পারি। সবাই বলা বলি করছে, ওরে কুটিলা তুমি কিছু পারো আর না পারো ওটাই ভালো পারো। হ্যাঁ, এইবার কুটিলা একেবারে হেলে দুলে চলেছে আর বলে, আমার মতো তো সতী নাই। হ্যাঁ, একেবারে গরব করে চলেছে। গরব করে গিয়ে বলছে, বাবা এই বৃন্দাবনে আমি সতী। সত্যি সত্যি বলিতে বলিতে কলসি লয়ে একেবারে আনন্দিত মনে চলেছে। আনন্দিত মনে গিয়ে যমুনা এসে গরব করে কলসি যেই ডুবিয়েছে, যতবার কলসি ডোবায় চিন্তা করে দেখুন, একেবারে কলসিটি ভালোই তো নেই, একেবারে সহস্র ছিদ্র। যতবার জল তোলে ততবারই জল একেবারে চতুর্দিক থেকে পড়ে যাচ্ছে। ওই কলসি তুলতে তুলতেই জল পড়ে যায়। কুটিলা চিন্তা করছে, সর্বনাশ, এ তো মহাবিপদ। এত বড়াই করে এলাম, এখন যদি জল না নিতে পারি সবাই আমায় কলঙ্কিনী বলবে না? এতদিন ওই বউটাকে, পোড়ার মুখে বউটাকে সবাই কলঙ্কিনী বলতো, এই কলঙ্কিনী তো এবার আমায় বলবে সবাই। না না, এত তাড়াতাড়ি ধরা দিলে তো হবে না। হ্যাঁ, ওই জলের যে শক্ত কাদা আছে না, একেবারে ভালো করে লেপন করে দেবো। এই কাদা নিয়ে ভালো করে লেপন করে দিয়েছে। লেপন করে আবার যেই জলটা নিচ্ছে,
জল যখন তুলতে গিয়েছে একেবারে জলের ঢেউ একেবারে সব কাতা ধুয়ে গিয়ে আবার জল পড়ে গিয়েছে। এবার যে জল পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে কুটিলা, পথে যেতে মনে মনে ভাবছে এবার কি হবে গো, সবাই যে কুলোটা কলঙ্কিনী বলবে। এবার কুটিলা বড় চতুর তো, হ্যাঁ, মনে মনে ভাবছে একটা উপায় বের করলে হয় না, আমি বরং খোঁড়াতে খোঁড়াতে যাবো। হ্যাঁ সেই ভালো, খোঁড়াতে খোঁড়াতে এরকম করে খোঁড়াতে খোঁড়াতে যাব, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবো পাটা ভেঙেই গিয়েছে। একেবারে খোঁড়াতে খোঁড়াতে চলেছে, হ্যাঁ, খোঁড়াতে খোঁড়াতে গিয়ে বলছো মা আমার পাটা ভেঙেই গেল। সবাই তাশা করে বসে আছে কুটিলা জল আনবে। বৈদ্য বলে কি গো জল আনতে পারোনি? আর বলো না বৈদ্য, আনছিলাম তো। আমি পারবো না মানে? আমি হলাম কুটিলা সতী, আমি আবার পারি না? আমি পারি না কিছুই হয় না, কিন্তু কি করব বলো না, আমার পাটা ভেঙেই গেল গাছে পড়ে, একেবারে শিকড়ে জড়িয়ে পড়ে গেলাম। আর পাটা আমি আর পারছি না বৈদ্য, তুমি এক কাজ করো, তুমি বরং আমার মাকে পাঠিয়ে দাও, আমরা মার মেয়েই তো সতী। জটিলা বলে ও কুটিলা কুলের মাথা খাইলি, এই বৃদ্ধা বয়সে আমায় কেন যমুনায় পাঠানো? একেতে তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, হ্যাঁ, নিজেই ভালো করে চলতে পারি না, আবার কলসে নিয়ে যেতে হবে, হ্যাঁ। কিন্তু না, মেয়ে তো ছোট পারিনি, কি হয়েছে, আমি হচ্ছি মহাসতী। এই বলি একেবারে গর্ব করি, হাতে একটা লাঠি আর কলসি লয়ে, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। আমি সতী বলি বুড়ি কলসি ডুবা, আমি সতী বলে বলে কলসি ডোবা। আর কুম্ভ পুরী অতি বেগে গমন করিলাম, কলসির জলে বুড়ির বসন ভিজে গেল। কলসির জলে বুড়ির বসন ভিজে গেল। আর শূন্য কুম্ভ আনি দিল বৈদ্য দেয় গালি, শূন্য কুম্ভ আনি দিল বৈদ্য দেয় গালি। আর যদু কহে কলসি নয় কলঙ্কের ডালি। আরে যদু কহে কলসি নয় কলঙ্কের ডালি। এবার জটিলা বুড়ি যমুনায় গিয়ে যেই কলসি ডোবাচ্ছেন ততবার জল পড়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করলেন এইভাবে তো হবে না, এবার কলসি ডুবাতে হবে তো এক দৌড়ে নন্দালয়ে চলে যেতে হবে। এবার লাঠিটাকে ভর দিয়ে এক হাতে কলসি নিয়ে যেই ডুবিয়েছে, কলসি কাখেও লয়েছে, এবার যেতে যেতেই কলসির জলে বুড়ির বসন ভিজে গেল, একেবারে জলে একেবারে ভিজে গিয়েছে। আর যে শূন্য কুম্ভ এনে দিল, বৈদ্যরাজ বলছে যদু কহে কলসি নয় কলঙ্কেরও ডালি। এটা কলসি নয়, যে কুলের মাথায় কালি দিলে, তোমার এই কুলের কালি তুমি এবার তোমার মাথায় লইয়ে বেড়াও গো, মাথায় লইয়ে বেড়াও গো, তোমার মাথায় লয়ে বেড়াও গো, মাথায় লইয়ে বেড়াও গো। তোমার মাথায় লয়ে বেড়াও গো। এই যে কলসি নয় কুলের কুম্ভ, মাথায় লইয়ে বেড়াও গো। এ যে কলসি নয় কুলের কুম্ভ, মাথায় লয়ে বেড়াও গো। যুগে যুগে বয়ে বেড়াও, মাথায় লইয়ে বেড়াও গো। যুগে যুগে বয়ে বেড়াও, এই যে কলসি নয় কুলের কুম্ভ। হলি যুগে যুগে বয়ে বেড়াও, কলসি নয় কুলের কুম্ভ, হলি যুগে যুগে বয়ে বেড়াও। মাথায় লইয়ে বেড়াও গো। সবাই শূন্য কুম্ভ এনে দিচ্ছে, কেউ পারছে না বাবা। যশোমতী মা বলছে বাবা কেউ যখন পারছে না, তুমি আমাকে অনুমতি করো, আমি গোপালের জল এনে দেব। কিন্তু এই কথা শুনে বৈদ্যরাজের মনে তো ভয় হচ্ছে বাবা। কেন? কেননা বৈদ্যরাজ তো গোবিন্দ, মনে মনে চিন্তা করছে না না, মাকে জল আনতে দিলে তো হবে না, কেননা মাকে তো আর অসতী করা যাবে না, আর মা যদি জল এনে দেয় আমার রাধা রানীর কলঙ্ক মোচন হবে না। তাই বলছে শোনো মা, এবার আমি খড়ি পেতে অঙ্কপাত করব। খড়ি পেতে অঙ্কপাত করলে তোমাদের এই বৃন্দাবনে যেজন সতী নারী, তার নামের আদি অক্ষর আমার গণনায় উঠে আসবে। আদি মানে প্রথম অক্ষরটা আমার গণনায় উঠে আসবে। এই বলে বৈদ্যরাজ কি করলেন, খড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাত করে,
আচম্বিতে র উঠিল গণনার ওই ফলে। রাধে রাধে। র উঠেছে বাবা, যেই র উঠেছে, এবার ব্রজবাসিনীগণের যাদের যাদের মেয়ের নাম ছিল র দিয়ে, তারা বলা বলি করতে লাগলেন, এই দিদি আমার মেয়ে কিন্তু সতী, জানিস তো? আরে আমার মেয়েও সতী, আমার মেয়ে। আরে আমার মেয়েও সতী। কি কি বলো? আমার মেয়ে হচ্ছে রসবতী। ও তোমার থেকে আমার মেয়ে বেশি সতী। আরে আমার মেয়েও সতী। আমার মেয়ের নাম জানো তুমি? কি? রসগোল্লা। বাহ, শুনেছেন না, ওর মেয়ের নাম হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, আরে বাবা আরেকজন বলছে, আরে বাবা আমার মেয়েও আরে সতী। আমার ছোট মেয়ে আরো সতী। ছোট মেয়ে? হ্যাঁ, কি নাম? রসমালাই। বাবা বাবা, ওরে দিদি তুই আর এমন ভাবে বলিস না। হ্যাঁ, এত এত মেয়ে, আবার তোর যা মেয়েদের নাম শুনছি একেবারে ব্রজবাসীরা ছুটে আসবে। এ তো শুরু। হ্যাঁ, শুরু। ঠিক আছে ঠিক আছে, অমন ভাবে তো হবে না, এতজনের মেয়ে সত্যি বলছে। আচ্ছা আমি দ্বিতীয়বার চেষ্টা করে দেখি। তাই করো। বৈদ্যরাজ কি করছে? হরি পেতে অঙ্কপাত দ্বিতীয়বার চেষ্টা করছে। প্রথমে র অক্ষর হইলা সুন্দর, দ্বিতীয় আকার যোগ হইল তাহার। র থেকে হলো রা, আকার যোগ হলো। যেই রা হয়েছে এবার বলছে, আরে আরে আমার মেয়ে। আরে আমার মেয়ে, আমার মেয়ে। শোন না, আমার মেয়ে হচ্ছে রাজনন্দিনী। আরে আমার কতগুলো মেয়ে তুমি জানো? কতগুলো মেয়ে রে? 25টা মেয়ে, বউ আর 55টা মেয়ে আমার। বাহ বাহ বাহ। বলবো বলবো একটা মেয়ের নাম? কি নাম? রাঙা আলু। বাহ। ও বড় সতী। রাঙা আলু। হ্যাঁ, ভালো না, ভালো না? সত্যি দিদি তোর এতগুলো মেয়ে? বাবা, আর একটা চলছে। ওর জন্যই তোর চেহারা অবস্থা এত খারাপ। হ্যাঁ, এতজন মেয়ে নিয়ে তো হবে না। ঠিক আছে দাঁড়া দাঁড়া, এতজন মেয়ে যদি যায় আমাদের গোপালের ব্যাধি আরো দ্বিগুণ বেড়ে যাবে। ও বাবা। শোন, এখন আমি কিছু দ্রব্যের নাম করব, সেই দ্রব্যের আদি অক্ষর দিয়ে বৃন্দাবনে যে সতী আছে তার নামটা গণনায় উঠে আসবে। ওমা তোমরাও কিন্তু ভালো করে শুনবে, কেমন? তোমরা কিন্তু বলবে যে কি নাম হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু আর বলবো না, তোমরা ভালো করে শুনবে কিন্তু। আচ্ছা সুন্দর একটি ফলের নাম করো তো। ওমা বলুন তো একটা সুন্দর ফল। কাঁঠাল। কাঁঠাল সুন্দর ফল নয়। ওমা জানেন না ফলের নাম? ওই তাহলে আমার মতো লিচু। এখানকার মায়ের একটু কম কথা বলে না। আপেল, আম। না না, আমও সুন্দর নয়। আরে বাবা এই তো চৈত্র মাসে বাবার পুজোতে লাগে। ও কি ফল বলুন বৈদ্যরাজ, না? বলবো? বলুন কি ফল? হ্যাঁ, বেল। বেলের আরেক নাম কি? শ্রীফল। শ্রীফল হচ্ছে সব থেকে সুন্দর ফল, তার নাম, তার শ্রীফলের নিলাম শ্রী, যেহেতু আদি অক্ষর নেবে বলেছে, শ্রীফলের আদি অক্ষর নিলাম শ্রী। এবার সুন্দর একটি ফুলের নাম করুন তো। গোলাপ ফুল। না না দিদি, গোলাপ ফুল সুন্দর হলো। 20 টাকা করে পিস, আগের দিন সে বুঝেছি আমি ঘাম। ওমা সুন্দর ফুলের নাম কি গো? গাঁদা ফুল। তুই একটু ভালো ফুলের নাম বলতে পারিস না? তাহলে মল্লিকা ফুল। মল্লিকা ফুল। শুনলেন তো মা? এবার আগের তোমার অক্ষরটা মনের কি মতো হয়েছে। নিয়েছিলাম বলুন তো, আগের অক্ষরটা কি ছিল? হ্যাঁ, স কেন হবে? শ্রীফলের শ্রী হবে। এবার হচ্ছে মল্লিকা ফুল, মল্লিকা ফুলের ম। কেমন? এবার একটু সুবাসিত মানে সুগন্ধিত তৈলের নাম করুন তো। পেট্রোল। আজকে সুভাষদা ভরেছে। রাধে রাধে। ওমা সুন্দর একটি সুগন্ধিত তৈলের নাম করুন তো। ডিজেল। ডিজেল। বলুন বলুন। তিল তৈল। তিল তৈল হচ্ছে সুবাসিত তৈল, তার নিলাম তি। ও, এবার একটি ত্রিলোক বিজয়ী রাজার নাম করো। আরে সে তো বড় ভয়ের রাজা। কি রাজা? যম রাজা। যমরাজা ত্রিলোক বিজয় না, ত্রিলোক বিজয়ী রাজার নাম ও, করো। তাহলে রাবণ রাজা। রাবণ রাজা, তার নিলাম রা। এবার একটি সুন্দর নগরের নাম করো তো। নগরের নাম, সুন্দর নগর। ওমা এখানের নগরের নাম কি? কি জায়গা এটা? শরৎনগর। জায়গাটাও কি ভুলে গিয়েছো? এ একদম কথা। ওমা খিদে পেয়েছে? হ্যাঁ। খিদে পেয়েছে? মনে হচ্ছে আমাদের যে কমিটির যে দাদা ভাই আছে মনে হয় সেবার আয়োজন করেছে। খিদে পেয়েছে কি? গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না।
কি কি বাকি বাঘ? পাখি না গো, রাধানগর? না, রাধানগর সুন্দর না। শরৎনগর। বলো। তাহলে নগরের নাম বলো। আরে বাবা, এ তো বৈদ্যরাজের চাতুরালী। ও বই তো বলবো ধাত্রীনগর। ধাত্রীনগর, তার নিলাম ধা। এবার বলুন ও। না কি নাম হয়েছে বলুন দেখি, আমার মায়েরা বলতে পারে নাকি, বলুন কি নাম? শ্রীরাধা, শ্রীমতী রাধা। বাহ, এটা মন দিয়ে শুনেছে। যেই বললেন শ্রীমতী রাধা, সবাই বলা বলি করতে লাগলেন সর্বনাশ। যে রাধার কলঙ্কের সীমা নাই, সে নাকি মহাসতী, বড় সতী। আর এখানে আমরা থাকবো না। আর বৈষ্ণব কবি বললেন, সেই সতীর বাসতী এই না বৃন্দাবনে, সতী নারী বলি তারে কেহ নাহি জানে। সেই রাধার বাসতি এই না বৃন্দাবনে, সতী নারী বলি তারে কেহ নাহি জানে। সে যে গতি মুক্তি প্রদায়িনী, সে যে গতি মুক্তি প্রদায়িনী, পরমানন্দ স্বরূপিণী। সে জগতি মুক্তি বলি প্রদায় পরমানন্দ স্বরূপিণী। সে যে নামটি রাধা বিনোদিনী, সে যে পরমানন্দ স্বরূপিণী, রাধা বিনোদিনী। সে যে পরমানন্দ স্বরূপিণী, ও গো নামটি হরি হরি বল, হরি সে যে বল। পরমানন্দ স্বরূপিণী, রাধা বিনোদিনী। পরমানন্দ স্বরূপিণী। সে জগতি মুক্তি প্রদায়িনী। যে রাধা রানীর নাম উঠল, যশোমতী মা গিয়ে বলছে, মা গো, একবার তুমি জীবন এনে জীবন বাঁচাও। জলের আর এক নাম জীবন, বলছে জীবন এনে তুমি আমার ছেলের জীবন বাঁচাও। আর রাধারানী আমার যাওয়ার আগে, কলসিটি লয়ে যাওয়ার আগে সখীদেরকে ডেকে ডেকে বলছে, সখীরে, তোদেরকে আমি যাওয়ার আগে বলে যাই, যদি আমি কলসিতে জল না নিতে পারি, আমি আর ঘরে ফিরে আসবো না। এই বলে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, এ তুমি আমার কি করলে? তুমি আমায় বলেছিলে তুমি আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু তুমি আমার কলঙ্ক আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে। এই বলি শ্রীমতী রাধারানী গোবিন্দকে স্মরণ করে বাবা যমুনায় এসে দেখছে, একেবারে যমুনা কাছে এসে টপ 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 করে নয়ন বাড়ি পড়ছে। আর গোবিন্দকে স্মরণ করছে, গোবিন্দ, তুমি যে বিপদ কালের বিপদ হরি, আমি তোমায় কথা দিলাম গোবিন্দ, আমি যদি জল না নিতে পারি, এই প্রাণ আমি আর রাখবো না। ওই যমুনার জলে আমি আমার এই প্রাণটা বিসর্জন দিয়ে দেব। দেখা দাও, দেখা দাও মাধব, তুমি কোথায় আছো? একবার দেখা দাও। এই বলি হা গোবিন্দ গোবিন্দ বলি টপ 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 করে যেই নয়ন বাড়িটা পড়ছে বাবা, নয়ন বাড়ি পড়ছে, রাধারানী কলসিটা তুলে নিয়ে যখন কলসিটা ডোবাচ্ছে, হঠাৎ করে রাধারানী দর্শন করলেন, ওগো 34 অক্ষরে স্তব গোপনে জপিয়া, 34 অক্ষরে স্তব গোপনে জপিয়া, ডুবাইল শূন্য কুম্ভ শ্রীপদ ভাবিয়া। ডুবাইল শূন্য কুম্ভ শ্রীপদ ভাবিয়া। গোবিন্দ বলে, রাধে বলে, কেন কাঁদো বিনোদিনী, একবার তুলে না। কেন কাঁদো বিনোদিনী, একবার তুলে না। কলসির ছিদ্র পথ রুদ্ধ করলাম, ঘরে ফিরে যা। ছিদ্র পথ রুদ্ধ করে দাও, ঘরে ফিরে যা। রাধে, যে রাধারানীর নয়নের জল পড়ছে, দেখা গেল ঢেউয়ের উদ্ভব হলো।
শত শত ঢেউয়ের উদ্ভব হলো, আর ঢেউয়ের মধ্যে জলবিম্বের উদয় হলো, আর জলবিম্বের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েই একেবারে মৃদু মৃদু হাসছে রাধারানীর দিকে চেয়ে। হেসে বলছে, রাধে কেন কাঁদো বিনোদিনী, একবার তুলে নাও, কলসির ছিদ্রপথ রুদ্ধ করলাম, ঘরে ফিরে যাও। আজকে আমি তোমায় কথা দিয়েছিলাম তোমার কলঙ্ক ঘোচাবো, তুমি কলসিটি তুলে নাও। যখনই তুমি কলসিটি তুলবে সমস্ত ছিদ্রপথ রুদ্ধ হয়ে যাবে। এই বলে গোবিন্দের কৃপায় রাধারানী আমার অমনি ধ্বনি তুলে নিল, ধ্বনি অমনি ধ্বনি তুলে নিল, আর অমনি ধ্বনি তুলে নিল। অমনি ধ্বনি তুলে ওগো নিল। শ্রী গোবিন্দ যা করো বলে সবাই প্রেমানন্দে হরি বলো, হরি গোবিন্দ যা করে বলে, প্রেমানন্দে হরি বলো, গোবিন্দ যা করে বলে, হরি অমনি ধ্বনি তুলে নিল। হরি বল। গোবিন্দের কৃপায় রাধারানী দেখলেন এক ফোঁটা বাড়িও পড়লো না, পূর্ণ কুম্ভ এক ফোঁটা বাড়িও পড়লো না, পূর্ণ কুম্ভ কাঁখে তুলে নিলেন। আর রাধারানী যখন চলে এলেন নন্দালয়ের সবাই দেখি বলছে, হ্যাঁ রে, আমরা জটিলা কুটিলার কথা শুনে রাধারানীকে কত কলঙ্কিনী বলেছি, রাধা আমাদের পরম সতী। তাই মাতা যশোমতী সেই জল নিয়ে বৈদ্যরাজের হাতে তুলে দিলেন, আর বৈদ্যরাজ আমার রাধার বাড়ি আদরে ধরে দিল গিরিধারীর অধরে। যেই গোবিন্দের বদনে তুলে দিলেন বৈদ্যরাজ সেই জল সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন, অমনি ভগবান আমার উঠে বসলেন। যেই উঠে বসেছেন যশোমতী মা বলছেন, ওরে আমার নবনীলব্ধ গোপাল, যে নাকি দণ্ডে দণ্ডে 10 বার নবনী খায়, তোরা একবার নবনীর ভাণ্ডটা নিয়ে আয় রে, আমার গোপালকে আমি সেবা দেব। এই বলে মা আমার গোপালকে সেবা দিতে লাগলেন। সেবা দেওয়ার পরে কোলে নিয়ে বসে আছে। সখীরা বলছে, দেখেছো আজকে রাধারানীর জন্য ভালো হয়ে গেল আমাদের গোপাল, আর রাধারানীকেই মা দেখছে না। শ্রবণ করে যশোমতী মা আমার রাধারানীর হাতটা ধরে, মায়ের এক কোলে বসে আছে আমার গোবিন্দ, এক কোলে বসে আছে আমার শ্রীমতী রাধারানী। আর বৈষ্ণব কবি বলছে, দেখো আজকে আমার রাধা গোবিন্দের মায়ের কোলে বসে আছে। ওগো বাম ভাগ্যে শ্যাম মোহিনী নীল, শ্যাম যাদ শোভে দক্ষে, ভাগ্যে শ্যাম মোহিনী নীল, শ্যাম চাঁদ শোভে দক্ষে। হ্যারো রে নয়ন যশ মতির যুগল কক্ষে, আরে নয়ন যশোমতির যুগল গাছে, নয়নের জনম ধন্য করো, নয়নের জন্ম ধন্য কর, নয়নের জনম ধন্য করো। নয়নের জনম ধন্য করো, মায়ের কোলে মিলন হলো, নয়নের জনম ধন্য করো, মায়ের কোলে মিলন হলো, নয়নের জনম ধন্য করো। নয়নের কোলে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, ওগো প্রেমানন্দে হরি বলো, হরি বলো। প্রেমানন্দে হরি বলো, মায়ের গলা মিলন সবাই হলো, প্রেমানন্দে হরি বলো। মায়ের গলা মিলন হলো, ধন্য করো। আজকে মায়ের কোলে আজকে রাধা গোবিন্দের মিলন হলো। আর বৈদ্যরাজকে মা আমার নানাবিধ মণি মুক্তা রজত কাঞ্চন দিয়ে বৈদ্যরাজকে বিদায় দিলেন। তাই ভক্তগণ আমরা সকলে মিলে একত্রিত হয়ে রাধা গোবিন্দের মায়ের কোলে মিলনানন্দ দর্শন করে সকল ভক্তরা একত্রিত হয়ে উচ্চৈস্বরে দুটো বাহু তুলে করতালির দ্বারা রাধা গোবিন্দের নামে আমরা জয়ধ্বনি করব। সকল ভক্তগণ একটু উঠে দাঁড়িয়ে আমার উঠুন। বসে থেকে থেকে পায়ে ব্যথা হয়ে গেছে, একটু উঠে দাঁড়ান, ভালো লাগবে। ও পায়ে ব্যথা হয়নি? ব্যথা হয়েছে না? ও বসে থেকে পায়ে ব্যথা হয়নি? এবার একটু হাত তুলে একটু নৃত্য করুন, দেখবেন পায়ে ব্যথা কমে যাবে। সবাই মিলে একটু দুটো বাহু তুলে, কেমন? হাতে করতালি দিয়ে শুনুন, নৃত্যটাও একটা সেবা। হ্যাঁ, নৃত্যটাও একটা সেবা। রাধা গোবিন্দের নামে যদি নৃত্য করতে পারেন ওটাও একটা সেবা। তাহলে সবাই মিলে একটু উচ্চৈস্বরে রাধা গোবিন্দের নামে হাতে করতালি দিয়ে উচ্চৈস্বরে জয়ধ্বনি করবো, কেমন? সবাই মিলে উচ্চৈস্বরে বলবো।